রাত 12টার পরের বিয়েগুলো আমাকে ডাকে, হ্যালো ইয়াসিন ভাই কোথায় আছো, কি হলো রে, নিয়ে পালিয়ে যা বুঝ পালিয়েছি, ওই বিয়েটা পড়া। তো এমনি আমাকে ডাকে না, বেশিরভাগ বিয়ে রাত 12টার পরে আমাকে ডাকে। কথাটা বুঝতে পারেন না? রাত 12টার পরের বিয়েগুলো আমাকে ডাকে, হ্যালো ইয়াসিন ভাই কোথায় আছো, কি হলো রে, নিয়ে পালিয়ে যা বুঝ পালিয়েছি, ওই বিয়েটা পড়া। গিয়ে দেখছি মেয়ের বাপ বসে, মেয়ের মা বসে, মেয়ের মামা বসে, আর এদিকে ছেলে পক্ষ। কি হলো গো? হুজুর পালিয়েছি, মেয়ে করবো পড়ি দেন। ছেলেটা বলছে কত দেবো? আমরা 3000 টাকা দে, ঘুম হারাম করেছি। 3000? আমরা ভাই প্রেম করে বিয়ে 3000 দিবি না তো ক হাজার দিবি? এমনি তো টাকা দিবিই না তোরা, 3000 দিবি। কষ্ট বলে দিই, আমার মায়েরা ভালো করে শুনবেন। ছেলের বাপ বললে আপনি যেন থাকতে পারেন। আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে। সে তখন বললে বাইরে থেকে ঘুরে আসি। ও বাইরে গিয়ে ফোন লাগিয়েছে কাকে জানেন? বড় মুফতি সাহেবকে। বড় মুফতিকে? তার বউ। ওর থেকে বড় মুফতি সমাজে কেউ আছে? নাই। বউকে ফোন লাগিয়েছে, বউকে। বউ তখন ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে দেওয়া যাবে না, শনি লেগে যাবে। আল্লাহ! সে এসে বললে হুজুর শনিবার হবে না কেন? আমার বউ বলেছে শনি লেগে যাবে। আমি বললাম তাহলে আমি বলতে পারছি না। সোমবার বিয়ে করলো, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে। আমি মাদ্রাসায় এসে মগরবের নামাজে দোয়া করলাম, আল্লাহ বিয়েটা যেন তাড়াতাড়ি ভেঙে যায়। আল্লাহর কসম আমি এই দোয়া করেছি, আল্লাহ তুমি এই বিয়েকে ভেঙে দাও। যারা শিরকি আকীদা রাখে, বদ্দিনী আকীদা রাখে, এদিকে শাস্তি দেওয়ার জন্য বিয়েটা ভেঙে দাও। ঠিক আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে। 20 দিন পরে বলছে হুজুর বিয়েটা হবে না। মানে তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কি করে লাগলো। সোমবার বিয়ের দিন ঠিক করে এলি, এরপর শনি কি করে লাগলো। এই আকীদা হচ্ছে শিরকি আকীদা। আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম আমার গিন্নিকে, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন? বলছে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? কতটা বুঝতে পারেননি? আচ্ছা মুরগির মালিক কে? সৃষ্টিকর্তা কে? মুরগির ডিমের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে মুরগির এত কি করে পাওয়ার হলো? এই আমাদের দেশে সব থেকে উঁচু পদ কার? কথা বলে না। ভারতবর্ষে সব থেকে উঁচু পদ কার? রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির লয়, প্রধানমন্ত্রীর লয়, কোনো মুখ্যমন্ত্রী লয়। ভারতবর্ষে সব থেকে উঁচু পদ হচ্ছে ভণ্ড বাবাদের, যাদের পায়ে সবাই মাথা ঠুকে। মুসলিমদেরও কিছু ভণ্ড বাবা আছে, হিন্দু ভাইদেরও কিছু ভণ্ড বাবা আছে। আমাদের দেশে তো বাবারা চালাচ্ছে, কি বুঝলেন? খালি ক্যালিতে চলছে বাবাদের। শিরক হচ্ছে মারাত্মক পাপ। এখানে হাজী সাহেব কোথায় গেল? এই তো বসে আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার পেল? একটাও পাই নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 42 কিলোমিটার রাস্তা, 42,000-এর বেশি মাজার আছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমি বললে খারাপ মৌলবি না, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেমের বিরুদ্ধের লোক আমি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। আপনারা জানেন, হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। লোহার ব্যারিকেড দিয়ে সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, যিনি হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে যার বুকটা চেড়ে কালিজার ফাটটা বার করে চিবিয়েছিল। 70 জন সাহাবী শহীদ হয়েছেন কারবালার আপনার যুদ্ধের প্রান্তরে। আর উহুদের প্রান্তরে তাদের কবরগুলো আছে, একটাও মাজার নাই। আর আমাদের দেশে খ্যাপা বাবার মাজার, আচমকা বাবার মাজার, টেরা বাবার মাজার, অমুক বাবার মাজার। বড় কষ্ট লাগে। হুগলিতে আমি তারকেশ্বরে জলসা করতে গেছি, এর থেকেও দামি প্যান্ডেল। গাছ আছে, গাছের ওপর দিয়ে, গাছের চারিদিকে প্যান্ডেল, গাছটা উপরে চলে গেছে। গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি, কাপড় ল্যাপটানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা
আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এত মহব্বত, আমি খুব খুশি হলাম। বললে তাই? আমরা হ্যাঁ, এই যে এখানে হিন্দু ভাইরা পুজো পাঠ করার, তোমরা এখানে জলসা করছো একই পাশাপাশি স্টেজ। বললে না ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। ভেবে দেখুন, একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। একমাত্র যিনি যোগ্যতা আছে যিনি নিজের প্রশংসা করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি কোনোদিন মিটবেন না, যিনি কোনোদিন মিটবেন না, সব মিটে যাবে, তিনি তিনার জায়গায় থাকবেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। বাকি সব মিটে যাবে আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে সব মিটবে, খালি আল্লাহ মিটবেন না। আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাই কেউ যদি বলে আমার মতো মৌলবি নাই, জানবেন ওটা মূর্খ মৌলবি। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নাই, মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো বক্তা নেই, মূর্খ বক্তা, ইলম কালাম নাই, জানবেন কেউ নিজের প্রশংসা করবে না। 10টা লোক বলবে মানুষটা কেমন, পাড়ার লোক বলবে এই চাচা কেমন, পাড়ার লোক বলবে এই হাজি সাহেব কেমন, পাড়ার লোক বলবে এই ডাক্তার বাবু কেমন, দেশের লোক বলবে এই মাস্টার সাহেব কেমন। দেশের লোক বলবে, নিজের প্রশংসা নিজে করলে সে মূর্খ। কিন্তু আল্লাহ একমাত্র যোগ্যতা রাখেন, এবং আল্লাহ কোরআনে মানুষের কি যোগ্যতা আছে আর আল্লাহকে এটাও বুঝিয়েছে। মানুষ যে তুচ্ছ, আল্লাহর একটা সৃষ্টি, এদের কিচ্ছু যোগ্যতা নেই যদি আমার আল্লাহ যোগ্যতা না দেয়। তার আগে পর্যন্ত কোরআন খুলেন, আপনি বুঝতে পারবেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা কাহফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, দরিয়া, সাগর, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, কলমে সিয়াই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানিগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে 800 কোটি মানুষ আছে পৃথিবীর বুকে, এরা কিয়ামতের সকাল এসে যাবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। কেন? আল্লাহর এত নিয়ামত আল্লাহ দান করেছেন পৃথিবীতে। কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আর আমি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে নেক আমল। খালি ভালো আমলটা করে নিয়ে আসবে আমার কাছে, বাকি অন্য কিছু নয়। আমার ভাই, সবাই একবার আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো আছেন, খেতে পাচ্ছেন, উঠতে পারছেন, কথা বলছেন, বসতে পারছেন। এটার জন্য আল্লাহ শুকর আদায় করুন। আগে চলুন আমার ভাই। এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে বর্তমানে। সরকারের গুণানো অনুযায়ী ভারতে 30 কোটি মুসলমান, এর মধ্যে 10 কোটি মুসলিম মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন কেন, আমি প্রমাণ দেব। আমি আপনার জেলাতেই প্রমাণ দেব। আজকে ভাগ হয়েছে, আমি আপনাদের জেলার ছেলে, এই থানায় প্রমাণ দেব 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ। আমাদের কিছু মুসলিম আছে, তাদের ধারণা আমি গরুর মাংস খাই মানে মুসলমান, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলমান। এই যেমন দেখুন আমাদের মুসলিম এখানে, এইখানে একটা প্রমাণ দিচ্ছি। আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি দরুদ পাঠ করলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা
তখন সবাই জোর দিয়ে বললে, আর আমি যখন দরুদ বললাম কোনো মাল পড়ে নাই, জানলে তো পড়বে। কথাটা বুঝতে পেরেছে? আর এখানে মৌলবীরা বসে আছে, আমি যে দরুদটা পড়েছি ওই দরুদটা কি দরুদ এরা জানে, মৌলবী কটা জানে, অথচ একজন পড়েন নাই মৌলবী কটা ছাড়া, নামাজি ছাড়া একজন পড়েন নাই। কেন? ই তো জানে খালি মিলাদে পড়ে ওই আল্লাহুম্মা সাল্লি আলা, ওটা মুখস্থ করে রেখে দিয়েছে, জলসায় পড়বি মিলাদে পড়বি, যেন হুজুর বুঝতে পারে মালগুলো সব নামাজি, হুজুর যেন বুঝতে পারে মালগুলো সব মুমিন। কিন্তু আমরা জানি কোন মালগুলো কেমন। আমাকে জেনে বুঝি দাওয়াত দিয়েছে। আমার আগের বক্তা খুব ভালো বয়ান করলেন সুস্থ মিজাজে, আমি কিন্তু সুস্থ মিজাজের লোক নয়, আমি ঘা করে দিয়ে যাবো, সকালে মহলম লাগাবো, আমি ঘা করার লোক, আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না কেন দাওয়াত দিয়েছে। আরো একবার এসছিলাম আমি এখানে হরিবাজারে, তো শুনে খুব ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে বুঝাচ্ছি। কেন বললাম 10 কোটি মুসলমান নেই? আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মানে আপনি মুসলমান, কে বলল আপনাকে? আপনি মাথা ঠুকেন, কে বলল আপনাকে মুসলমান? নাস্তিক ছাড়া পৃথিবীতে সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া, যারা ধর্ম মানে না তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ পাথরের সামনে। যার যেখানে বিশ্বাস আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ কোরআনের শর্ত রাখলেন মুমিনদের জন্য, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। একটা মুসলমান, আপনারা সকলে হাত তুলে বলুন আল্লাহকে বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে না? হবে না? কথা বলবেন, পালন করতে হবে। নাম্বার 1, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন জোরে, হারাম। তাহলে এই হরিবাজারে কিংবা এই থানাটা কোন থানা? এটা এমএমসি থানা, কে বুঝলেন? এই থানায় একটাও মুসলিম তাহলে সুদখোর নাই? কথা বলেন। আর আছে তো? দেখুন আলেমরা বসে আছেন এখানে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। যে ব্যক্তি সুদ খেলো হারাম জেনে, এ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলো। একটা মুসলিম জানে হারাম, সারা জিন্দেগি সুদ খাচ্ছে, মৃত্যুকাল পর্যন্ত, মারা গেল সুদ খেয়ে মারা গেল, তার জানাজা হলো, 3 দিন তার কবর জিয়ারত, এরপরে আমাদের দেশে 3 দিনে মিলাদ, 40-এ মিলাদ দিয়ে হুজুর মিলাদ পড়িয়ে একবারই জান্নাতে ভরে দিল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। তো আচ্ছা, এইখানে এতগুলো আলেম বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম ইনা দিকে, একটা মৌলবি যদি বলতে পারে যে জেনে শুনে জিন্দেগি ভর সুদ খেয়ে মারা গেছে, তাকে মৌলবিরা দোয়া করলি মিলাদ পড়ালি জান্নাতে যাবে, জীবনে আর বক্তব্য দেবো না সমাজের বুকে, কাল থেকে ব্যবসা করবো আর বাপের মাদ্রাসায় শিক্ষক পড়াবো, খালি বলে দেখ, একটা মৌলবি বলে দেখ। এখানে বসে আছে ইনারা, এমনি বলি নাই, যদি একজন বলতে পারে যে সুদ খেয়েছে জিন্দেগি ভর, এই সুদের উপরে জীবন কাটিয়ে জেনে শুনে পাপ করে মারা গেছে, এই লোক মিলাদ পড়ালে, মাদ্রাসায় মসজিদে দান করলে লোকটা জান্নাতে যাবে, আমি জীবনে আর বক্তব্য দেবো না। বড় কষ্ট লাগে। আমার কাছে দলিল আছে, নিয়ে এসো, তোমার কোন ভণ্ড আছে তাকে কানটা ছিঁড়ে দেবো, উকুড়ে দেবো, কোরআন খুলে। বড় কষ্ট লাগে। সেই লোকের মিলাদ হচ্ছে 3 দিনে হচ্ছে, 4 দিনে হচ্ছে, আর তার বাড়ির লোক মনে করছে ইয়াসিন ভাই যখন মিলাদ পড়িয়েছে দেশি মুরগি খেয়ে, তো মাল একদম জান্নাত। কে বললো তোমাকে? আমাকে যদি বলেন, আর যদি জানা যায় এই লোকটা জিন্দেগি ভর জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, তার জানাজার নামাজটা পর্যন্ত পড়বো না, সরে চলে যাব, তার জানাজা পড়বো না।
কেন? সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা। শুধু যুদ্ধ নয়, আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আপনি ভেবে দেখুন, একটা মুসলিম জেনে শুনে এই পাপ করছে, জেনে শুনে এই পাপে লিপ্ত, অথচ সে বুক ফুলিয়ে মুসলমান বলে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে বলছে আমি মুসলিম। 1 নম্বর গেল। 2 নম্বর, মদ খাওয়া হারাম না হালাল? এক কথা বলে না, হারাম। আমি আপনাকে এই দুর্গাপুরে দেখিয়ে দেবো, বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, হারামখোর মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ইমাম সাহেবকে বলে, হুজুর মদখোরের বাড়িতে, মদ ব্যবসায়ীর বাড়িতে খানা খাওয়া যাবে? সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে? ইমামকে বলে, কোন বাপের বেটা মতওয়াল্লি আছে? কোন বাপের বেটা মসজিদের সেক্রেটারি আছে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনোদিন বলতে পেরেছে যে যে সুদের ব্যবসা করো সে ইমামকে ভাত দেবে না, যে মদের ব্যবসা করো সে ইমামকে ভাত দিবে না? এ কথা কোনোদিন কোনো বাপের বেটা মতওয়াল্লি বলেছে? সেক্রেটারি বলতে পেরেছে? যত দোষ মৌলবীদের। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি বর্ধমান থেকে এসেছি, আপনি মেজবান, আমি মেহমান, আপনার দায়িত্ব এই মৌলবীদিকে হালাল খাবারটা খাওয়াবা। আপনি যদি সুদখোরের ঘরের খাবার খাওয়ান তা আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, আমি জবাব দিতে যাব না। যেহেতু আমি মেহমান, আপনি মেজবান, আমি তো জানি না কে সুদ খায়, কে হারাম খায়, কে হালাল খায়। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি, রেখে ঢেকে কথা বলি নাই, আর কারো মুখ দেখে কথা বলি না। আমি কে চললো ফাটলো জানি না, আপনাকে হকটা বুঝতে হবে। আপনি হক বুঝলেন না, হক মৌলবীরা বুঝবে শুধু, আর আপনি বুঝবেন না। এইটাই তো সমাজের দশা। এসে মৌলবীকে জিজ্ঞেস করছে, ইমামকে বলছে জুম্মার দিনে বলবেন বিড়ি সিগারেট গুটকা খাওয়াটা কি? ইমাম সাহেব মকরু বলছে, তার মানে খাওয়া যাবে। একটা মৌলবী বলে দেখতো মকরু মানে খাওয়া যাবে, তাইলে আমরা সিগারেট খেলে দোষ কোথায়? ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, ইমাম সাহেব খেলে হারাম, চায়ের দোকানে সমালোচনা, আর তুমি খেলে হালাল। কে ফতোয়া দিলে? বড় কষ্ট লাগে। ফতোয়া মৌলবীদের উপরে দেওয়া খুব সহজ, ফতোয়া দাড়ি টুপিওয়ালার উপরে দেওয়া খুব সহজ, আর তুমি নিজেকে মুসলমান বলছো, তোমার উপরে কি কি বার্তা আসে, তোমার উপরে কি কি হুকুম আসছে। তুমি যখন বলেছো আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, তখন তোমার উপরে তো আল্লাহর হুকুমগুলো সব বাড়তে গেল। অথচ তুমি আল্লাহর হুকুম মানো না, আল্লাহর দ্বীন মানো না। তোমার কাছে হারাম কি করে? শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তার পূর্বে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। দাজ্জাল দাওয়াত দিতে আসবে তো দুর্গাপুরে আলাদা করে, যে আমার উপরে কলমা পড়। দাজ্জাল বীরভূমে আসবে, দাজ্জাল বাঁকুড়ায় আসবে। দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। দাজ্জাল দুনিয়াতে আসার পূর্বে তার সৈন্য রেডি হয়ে যাবে। তার সৈন্য কারা? এই হারামখোর সুদখোররা। আমাকে একজন বলছে, হুজুর হারামখোরটা মুসলমানকে বলে। এবে মুসলমানকে? আমি মুসলমানকে হারামখোর বলেছি? যে সুদ খাবে তাকে কি বলবেন? হালালখোর না হারামখোর? এই তাড়াতাড়ি বলেন। হারামখোর। তাহলে তোর গায়ে লাগছে কেন? তুই সুদখোর। আমি তো সুদখোরকে হারামখোর বলেছি। মুসলিম ঘরে আছে, নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, সে তো মুসলিম নয়, সে তো আল্লাহর দুশমন, সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে। তাহলে সে কি করে আল্লাহর প্রিয় হলো? সে কি করে মুসলমান হলো? আমি মানি না। কে মানে জানি না। সেই লোক যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করে ফিরে না আসছে, ওই জায়গা থেকে সরে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর প্রিয় হবে না। এটা মাথায় রাখবেন। আপনি মুসলমান কাকে বলছেন? আমি মুসলমানকে কেন হারামখোর বলতে যাব? যে লোকটা মদ ব্যবসা করছে, এই লোকটা হালালখোর হবে না হারামখোর হবে? কথা বলে না এরা? হারামখোর হবে। তাহলে তোমার গায়ে লাগছে কেন? ইয়াসিন সাহেব হারামখোর বলে, আমি মুসলিমকে, মুমিনকে বলেছি হারামখোর। তুমি আমার বক্তব্যটাই বুঝতে পারোনি। যেহেতু তুমি হারাম খাও বলে তোমার গায়ে লাগছে, বড় কষ্ট লাগে। তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, যে লোকটা মদ পান করে সেই লোকটা হারাম খায় না হালাল খায়? তোমার ব্রেন বলে দিবে।
আর যদি তোমার ব্রেন বলে যে হারামখোর বলা যাবে না, তোমার থেকে বড় 1 নম্বর হারামখোর আর পৃথিবীতে কেউ নয়। আমি বললাম যদি বাপের বেটা হও চ্যালেঞ্জ করো তো স্টেজে এসো, যদি কেউ থাকে চ্যালেঞ্জ দিলাম যে লোকটা সুদ খাচ্ছে তাকে হারামখোর বলা যাবে না, এরকম একটা দলিল দেন। কষ্টটা তো ওই জায়গায়। আজকে তো ওই জন্য আপনি ছাড়তে পারেননি, প্রতিবাদ না করার কারণে। জলসা হচ্ছে মাদ্রাসার মসজিদের জলসা হচ্ছে। জান্নাতটা কত সহজ জানেন আমাদের ধর্মে সমাজে? এত সহজ। মাদ্রাসার জলসা হচ্ছে, মসজিদের জলসা হচ্ছে, আর আমরা হুজুররা আদায় করছি। একজন সুদখোর এসে আমাকে 1000 টাকা দিয়ে দিলে, আমি তো আর জানি না এটা সুদখোর। আমি একদম কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে কোথায় বসে ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। যা বুঝে কর, অত জান্নাত। ও দেখলে সালা সুদ খেয়েও জান্নাত, তো হুজুর বলে দিয়েছে যখন আর কোনো অসুবিধাই নেই, সে আর সুদ ছাড়বে? ওই জন্য আমি আজকে এই বয়ান করছি, আপনার ব্রেনে আঘাত লাগুক। আর আমি বলে যাচ্ছি, জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবে না। পৃথিবীর সব পীর যদি তোমার কবর জিয়ারত করে, তাও তোমার রেহাই নাই, যেহেতু তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে মারা গেছো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছো জিন্দেগি ভর। হারাম জানার পরে তুমি কি করে জান্নাত পাবে? তুমি নিজেকে জিজ্ঞেস করো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে সুদকে, শুধু তাই নয়, 3 নম্বর, লটারির টিকিট হারাম না হালাল? গোটা দুর্গাপুরে আপনাকে দেখিয়ে দেবো, মুসলিম ছেলে লটারির দোকান করে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলো দুর্গাপুরে দেখাবো, পানাগড়ে দেখাবো, বুদবুদে দেখাবো, গলসিতে দেখাবো, যেখানে দেখতে চাইবেন। ইলামবাজার চলুন, বীরভূমে মুসলিম ছেলে লটারির কাউন্টার করে লটারির টিকিট বিক্রি করছে। অথচ সে জানে, প্রকাশ্যে সবাই জানে লটারির টিকিট হারাম, কাটাটাও হারাম, ব্যবসাটাও হারাম। সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে, মসজিদে চলে গেছে জুম্মার দিনে। কেন? ওলি, জুম্মার দিনে ওলি। জুম্মার নামাজ পড়ে এসে জুম্মায় দোয়া করেছে, আল্লাহ আমার কাউন্টারে যেন 1 কোটি পড়ে যায়। দিয়ে গিয়ে কাউন্টারটা খুলেছে, বিসমিল্লাহ বলে কাউন্টার খুলছে। আবার কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে। হারাম জিনিসে দোয়া আল্লাহর কাছে, আল্লাহ নারাজ হয়ে গিয়ে তোমাকে ধ্বংস করে দেবে। তুমি হারাম। লটারি কেন হারাম? লটারির টিকিট হারাম শুধু নয়, এই লটারির দ্বারা বহু মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে। অথচ সে মুসলিম ঘরে বাস করছে, নামাজ পড়লেও সে বেঈমান। কেন? দোকানে গিয়ে বলছে ওই 4 ঘরের মালটা দে, ওইটাই আমার লাকি নম্বর। এইখানেই তো শিরিক হয়ে গেল। কেন? তুমি নম্বরের ওপরে তুমি ভরসা করেছো। ভাগ্যের মালিক সকলে বলুন কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, ওই কাগজটা কি করে তোমার ভাগ্য পরিবর্তন করবে? তুমি কাগজকে বিশ্বাস করেছো, তোমার ঈমান ধ্বংস হয়েছে, তোমার ঈমান চলে গেছে। হারাম আপনার কাছে হালাল। আপনি লটারি বিন্দাস ব্যবসা করছেন, লটারি বিন্দাস কাটছেন, অবাক হয়ে যাবেন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনাদিকে কি খাইয়েছে জানি না, মৌলবীদের দস্তরখান আলাদা, ঠিক কিনা কথা বলেন? আপনার বেতন কত? 8,000 টাকা। মাদ্রাসায় মৌলী সাহেবরা বসে আছে, আমি মাদ্রাসার শিক্ষক। জিজ্ঞেস করুন, 10,000, 12,000, 13,000 এরকম বেতন। একটা মৌলবীকে দেখেছেন? ইমাম সাহেব আপনাদের লটারির টিকিট কাটে তো নাকি? প্রত্যেকদিন একটা করে কাটে না কেন? 8,000 বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার এই বিশ্বাসটাই নেই রাসূলের হাদিসের ওপরে, আর আলেমরা বিশ্বাস করেছে বলে তাদের টাকায় বরকত। 20,000 টাকা রোজগার করে, তার এতটুকু বরকত নেই। হারামখোর প্রত্যেক দিন 10টা করে লটারির টিকিট কাটছে, সকাল হলে সন্ধে হলে লটারির টিকিট। কেন? বলে আমার যেন 1 কোটি পড়ে যায়। 20,000 টাকায় বরকত নেই, বরকত থাকবে কি করে? আজকে দেখুন, ইমাম সাহেবের 8,000 বেতন। এখানে একটা মৌলবীর জন্য যদি কেউ প্রমাণ দিতে পারেন, স্টেজে যতজন আলেম আছে, যে এদের বউরা রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করে,
একটা পাবেন? পাবেন না। রিক্সা চালায়, টোটো চালায়, কাজ করে, মাসে 20,000 টাকা রোজগার, বউকে বার করে দিয়েছে, টাকায় কুলুচ্ছে না, গ্রুপ লোন নিয়ে আর বন্ধন লোন নিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? বরকত নাই কেন তোমার কাছে? শুনেলে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি বার করে দেবো আমি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি, নামাজি পড়ে না, বরকত পাবে কোথায়? বরকত মানে কি? আম্বানি হয়ে যাওয়া? বরকত মানে কোটিপতি হয়ে যাওয়া না। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, রাসূলের হাদিস, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ 80% লোক নামাজ পড়ে না। এদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে কিছু লোক আছে তারা নামাজ পড়ে না, কিছু লোক বাহানা দেয়। আর এক শ্রেণী আছে তারা আবার এত বড় হারামখোর, চায়ের দোকানে বাজারে বলে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার ইমানটা ঠিক আছে। এরকম মাল আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, তারা আবার বলে গায়ের মধ্যে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি ভালো লোক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এরকম মাল যারা আছেন তারা ভালো করে শুনে যান, সেই লোক কিন্তু জাহান্নামেই যাবে। ভালো করে শুনেলেন, এই রকম যাদের ভাষা, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতে জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা পথে হাঁটবে। কোরআনে আল্লাহ বললেন জান্নাতীরা সেদিনে আটকিয়ে দেবে, দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামী দিওকে। কি বলবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা দেশের ভালো লোক, আমরা গ্রামের মধ্যে ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা 1 নম্বর উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মারাত্মক উত্তর এটা। সেদিনে তারা উত্তর দিয়ে হাইরান হবে, আর তারা উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাদেরকে ধাক্কা দিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। এই 3 নম্বরটা মারাত্মক। অকুন্না নাখুদু মাল খাইদি, দাড়ি টুপি নামাজি মুসল্লি, এদেরকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরাও সাই দিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্য দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করবেন না, আপনার জন্য বিপদ সীমা কেউ পার করতে পারবে না। ওই জন্য আমার ভাই সকলে হাত তুলে বলুন আজ থেকে নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেদিকে অ্যাভয়েড করুন। হারাম, হারামটাকে হারাম বলতে শিখুন। কোন মুসলিম লটারির টিকিট বিক্রি করলে তাকে ডাইরেক্ট বলুন তুমি এটা হারাম কাজ করছো, হারাম ব্যবসা করছো, তুমি হারাম ইনকাম করছো। তার যদি লজ্জা শরম হয় সেখান থেকে ফিরে আসো, 2 বস্তা আলু বিক্রি করো। আজকে মুসলমান হারাম হালাল জানে না কেন? তার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যারা দাড়ি টুপিওয়ালা আছে, আমার যারা সাথী ভাই আছে জামাতের, সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে ফরজ। আমি বলে যাচ্ছি 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? তার প্রমাণ কতটা ফরজ। মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি মুফতি হতে হবে। কে বললো আপনাকে? কোন মৌলবি বললো? না, কেউ বলেনি। আপনাকে অতটা দিন শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল জানতে পারবেন, দিন বদ্দিন জানতে পারবেন, শিরক বিদআত জানতে পারবেন, কুফরি জানতে পারবেন। বেঈমান কাফেররা যে জাল ছুটছে সেই জালটা আপনি দেখতে পাবেন ওই ইলমের দ্বারা। একটা মুসলিম ছেলে হারাম হালালের বিচার করার ক্ষমতা নেই। আপনি কি মনে করছেন মৌলবীদিকে দাওয়াত দিয়েছি দোয়া করে দেবো, দোয়া কবুল হয়ে যাবে? দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। আপনার জানাই নেই বর্ধমানের বীরভূমের ছেলেরা পাথরের গাড়ি চালায়, বালির গাড়ি চালায়, প্রত্যেক দিন বালি লোড হচ্ছে আসানসোলে, বর্ধমানে আপনার পাথরের গাড়ি লোড হচ্ছে। হাই রোডে উঠি
হোটেলে ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে তো। মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির মাংস রুটি নিয়ে। তখন হারামখোর জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমরা ওকে জুতো করে বাড়ি মার। যে লোকটা মদ খেলো তার জন্য আর কাটা কুটা দেখে কি লাভ আছে? ভেবে দেখুন, স্যাম্পল আমি বুঝেছি একদম পুরো সাধারণ ভাবে। একটা লোক সকালবেলায় উঠে গিয়ে বললে আমাকে